হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব দাদরা ভজন তাল। একটি ভক্ত ভিডিওতে কমেন্ট করে রিকোয়েস্ট করেছে এই ভজনে কি কি বাজাবো, সেই ভজন তার নাম কি? ধ্যান পূর্বক শুনুন। ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা, এই ভজনে। তাহলে বন্ধু, আজকের ভিডিওতে ভালো করে আপনি বুঝতে পারবেন কতটা মন্ত্র শিখলে সম্পূর্ণ ভজনে বাজাইতে পারবো। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু আসুন, এই ভজন কোন ভজন? ওহে প্রেমের ঠাকুর গোরা। এই ভজনে সুর যেটা আছে, সেই সুরেতে সুর মিলিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইব, বাজাবো। কি কি বাজাইলাম তারপরে আপনাদেরকে শিক্ষা দিব। তাহলে বন্ধু আসুন, কীর্তনটি শুনুন, আশা করব আপনাকে ভালো লাগবে। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কীর্তনটি কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু, যেমন ভাবে বাজাইলাম এইভাবে আপনি সম্পূর্ণ ভজনে বাজাইতে পারবেন। কোন ভজন? ওহে প্রেমের ঠাকুর গোরা। আর কোন কোন গানেতে বাজাইতে পারবেন পরে আপনাদেরকে বলছি। এখন আমরা মন্ত্রগুলো শিখে নিই।
তাহলে প্রথম মন্ত্র কি বাজাইলাম, মন্ত্রটি লেখা আসছে, কি লেখা আছে? ধি ধিটি নানা এক খিখি নানা। ধি ধিটি নানা প্রথম স্টেপ। ধি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। তাহলে কি হবে? ধি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগিটা সোজা একসাথে বাজাবেন। এটা কি হবে? ধি হবে। ধি ধি ধি। আর তারপরে ধিটি একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন। কি হবে? ধি। আর তারপরে টি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে। কতটা শিখলাম? ধি ধিটি। তারপরে নানা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে নানা হলো। ইয়ার পরে দ্বিতীয় স্টেপ এক খিখি নানা। এক মানে খালি, বাজবে না। এক, তারপরে কি কি, আর তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে নানা। তাহলে বন্ধু, এই মন্ত্র যখন আমি গান গাইছিলাম তখন এই মন্ত্র কেমন করে বাজছিল আসুন। ধি ধিটি নানা এক ধিটি নানা। ধি ধিটি নানা এক ধিটি নানা। প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা। তাহলে বন্ধু, ইয়ার পরে কি বাজিয়েছিলাম? ত্যাহি। কি ছিল? মন্ত্রটি লেখা আসছে, তাক তেরে খেটা ধা ধা, তাক তেরে খেটা ধা ধা। তাক একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাক একসাথে বাজাবেন। কি হবে? তাক। আর তারপরে তেরে খেটা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তে। তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে রে। তাহলে তে রে খে, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা। তাহলে তা তে রে খে টা। তারপরে ধা ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন। ধা ধা। এইবার ধ্যান পূর্বক দেখুন, কি দেখবেন? ভজন তাল তার সাথে ত্যাহি মিলিয়ে কিরকম বাজাইতে হয় আসুন। ধি ধিটি নানা এক ধিটি নানা। ধি ধিটি নানা এক ধিটি নানা। ধি ধিটি নানা এক ধিটি নানা। তেরে কিটা ধা ধা, তেরে কিটা ধা ধা। ধি ধিটি নানা এক ধিটি নানা। ইয়ার পরে কি বাজিয়েছিলাম? পিকআপ, দাদরা পিকআপ। কি ছিল? মন্ত্র কি ছিল? লেখা আসছে, তাক 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 এক ধিধিতা। এই যে তাক 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 দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ থাপ একসাথে বাজবে। তাহলে কেমন করে? তাক তাক তাক। ইয়ার পরে এক ধিধিতা। এক মানে খালি, আর ধি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা একসাথে বাজাবেন। ধি ধি, তারপরে তা। তাহলে গানেতে কেমন করে বাজাবেন? তাক 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 এক ধি ধি তা। ইয়ার পরে কি ছিল? দাদরা ডবল। মন্ত্র কি ছিল? লেখা আসছে ধি নানা তি ধানা। ধি নানা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি ঘিসে হালকা করে ঘিসে একসাথে বাজাবেন। কি বললাম? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন। তাহলে কি হবে? ধি। আর তারপরে না না, দুটো না আছে। প্রথম না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আর দ্বিতীয় না দুটো হাতে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে ধি না না, আর তারপরে তি ধানা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি হালকা করে ঘিসে
একসাথে বাজাবেন। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন। কি হবে? ধা। তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে ধি না না, ধি ধা না। তাহলে ধ্যানপূর্বক দেখুন কি পিক আপ ডবল কেমন করে মিলিয়ে বাজাইতে হয়। টাক টাক টাক, এক ধি ধা, ধিনা নাতি ধান, 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 ধিনা নাতি ধান। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ পাঠ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু, আমরা শিখলাম সম্পূর্ণ 4টি মন্ত্র। প্রথমে ভজন তাল ত্যাহি, তারপরে পিক আপ ডবল। এই 4টি মন্ত্র শিখলে সম্পূর্ণ গানেতে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, এইবার প্রশ্ন হবে আর কোন কোন গান? যতগুলো গৌড়ীয় সম্প্রদায় পদাবলী কীর্তন এবং বন্দনা, যেমন বলুন গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর বন্দনা, নিতাই বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, রাধা কৃষ্ণ বন্দনা, এইভাবে অনেকগুলো বন্দনা দাদরা তালে ব্যবহার করা যায় আর এইভাবে বাজাইতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাবো কি তোমার, হয়েছে জীবন যন্ত্রণাময়, গুরুদেব গুরুদেব দয়াময়। এই পদাবলী কীর্তন। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, আজীবনে মরণে গতি, আরো নাই জীবনে মরণে গতি, আরো নাই। এই হচ্ছে বাজা। অনেক বহুগুলো গান আছে, যেরকম নিতাই বন্দনা, নিতাই গুণ মনিয়ামা, এই যেরকম গৌরাঙ্গ, গৌরাঙ্গ তুমি মরে, এই তার যখন ডবল আসবে সেই মন্ত্রগুলো ব্যবহার হবে। তাহলে ধৈর্যপূর্বক এই 4টি মন্ত্র আগে শিখে গানেতে বাজিয়ে আগে বুঝে নিন যে 4টা মন্ত্র বাজাইতে পারছেন কিনা। তারপরে আর অনেকগুলো মন্ত্র শিখে যাবেন, তাহলে ভালো লাগবে। তাহলে এই 4টি মন্ত্র শিখলে একটি সম্পূর্ণ ভজনে বাজানো যায়। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রী খোল পাঠ। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।